হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের 61 নাম্বার ক্লাস করাবো। এর আগে 60টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি, অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সেখানে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এবং আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসলাম, যেগুলি বিগত বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো এবং সম্পূর্ণ দেখতে থাকো। ফার্স্ট প্রশ্ন, সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তাহলে ফার্স্ট প্রশ্নে কি বলা হয়েছে? সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? মঞ্জিরা, পেন্না, নর্মদা, কৃষ্ণা। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে 1 নম্বর প্রশ্নের জন্যে? নর্মদা নদীর উপর। নর্মদা নদীর উপর সর্দার সরোবর বাঁধটি অবস্থিত। এটি কোথায় অবস্থিত? গুজরাটে। গুজরাটে অবস্থিত সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর উপর। মঞ্জিরা এখানে মনে রাখবে, মঞ্জিরা নদীর উপর নিজাম সাগর বাঁধ অবস্থিত। নিজাম সাগর বাঁধ। পেন্না, সোমাশিলা বাঁধ। সোমাশিলা বাঁধটি পেন্না নদীর উপর অবস্থিত। কৃষ্ণা মনে রাখবে নাগার্জুন সাগর বাঁধ। নাগার্জুন সাগর বাঁধ। নাগার্জুন সাগর বাঁধের উপর, এই কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর বাঁধ অবস্থিত। নেক্সট প্রশ্ন, শ্রীরঙ্গপত্তমের সন্ধির সময় গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড আমহার্স্ট, লর্ড ওয়েলেসলি। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 2 নম্বর প্রশ্নের জন্য? শ্রীরঙ্গপত্তমের সন্ধির সময় গভর্নর জেনারেল কে ছিলেন? সকলেই অ্যান্সার করতে থাকো। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হলো লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিসের সময় শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল। শ্রীরঙ্গপত্তমের সন্ধি কত খ্রিস্টাব্দে ঘটেছিল? 1792। 1792তে শ্রীরঙ্গপত্তমের সন্ধিটি হয়েছিল। কার কার মধ্যে? টিপু সুলতান ও ইংরেজ। টিপু সুলতান ও ইংরেজ। এছাড়াও মনে রাখবে ওয়ারেন হেস্টিংয়ের সময় সলওয়াইয়ের সন্ধিটি হয়েছিল। সলওয়াইয়ের সন্ধি। এছাড়াও মনে রাখবে লর্ড আমহার্স্টের সময় ইয়ান্দবুরের সন্ধি হয়েছিল। ইয়ান্দাবুর সন্ধি। লর্ড ওয়েলেসলি এখানে মনে রাখবে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি। অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। নেক্সট প্রশ্ন, শূকরের মাধ্যমে নিম্নের কোন রোগটি হয়? জিকা, সোয়াইন ফ্লু, রেবিস, হেপাটাইটিস বি। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। শূকরের মাধ্যমে নিম্নের কোন রোগটি হয়? সোয়াইন ফ্লু। শূকরের মধ্যে যে রোগটি হয় সেটি হলো সোয়াইন ফ্লু। জিকা মনে রাখবে এখানে অ্যাডিস মশার দ্বারা ঘটে থাকে।
অ্যাডিস মশা, রেবিস মনে রাখবে, কুকুর শিয়ালের কামড়ে হয়, কুকুর শিয়ালের কামড়ে, এবং হেপাটাইটিস বি হলো রক্তের মাধ্যমে ছড়ায়। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির অবর্তমানে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? লোকসভার অধ্যক্ষ, ভারতের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ, ভারতের প্রধান বিচারপতি। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির অবর্তমানে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? ভারতের প্রধান বিচারপতি। ভারতের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির অবর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। নেক্সট প্রশ্ন, অলকানন্দা ও মন্দাকিনী নদী দুটি মিলিত প্রবাহের নাম কি? দেবপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ। 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? অলকানন্দা ও মন্দাকিনী নদী দুটির মিলিত প্রবাহের নাম কি? সকলেই অ্যান্সার করতে থাকো 5 নম্বর প্রশ্নের জন্য। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে 5 নম্বর প্রশ্নের জন্য? রুদ্রপ্রয়াগ। অলকানন্দা ও মন্দাকিনী নদী দুটির মিলিত প্রবাহের নাম হলো রুদ্রপ্রয়াগ। দেবপ্রয়াগ মনে রাখবে। অলকানন্দা ও ভাগীরথীর মিলিত প্রবাহের নাম দেবপ্রয়াগ হলো অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলিত প্রবাহের নাম। অলকানন্দা ও ভাগীরথী। বিষ্ণুপ্রয়াগ মনে রাখবে এখানে। অলকানন্দা ও ধৌলিগঙ্গা, অলকানন্দা ও ধৌলিগঙ্গা, অলকানন্দা ও ধৌলিগঙ্গার মিলিত প্রবাহের নাম হলো বিষ্ণুপ্রয়াগ। নন্দপ্রয়াগ মনে রাখবে এখানে। অলকানন্দা ও নন্দাকিনী, অলকানন্দা ও নন্দাকিনী, নন্দাকিনী নদীর মিলিত প্রবাহের নাম হলো নন্দপ্রয়াগ। নেক্সট প্রশ্ন, মুদ্রারাক্ষস গ্রন্থটি রচয়িতাকে? বিশাখ দত্ত, অশ্ব ঘোষ, বল্লাল সেন, হর্ষবর্ধন। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। মুদ্রারাক্ষস গ্রন্থটির রচয়িতা কে? বিশাখ দত্ত। মুদ্রারাক্ষস গ্রন্থটির রচয়িতা হলো বিশাখ দত্ত। অশ্বঘোষ মনে রাখবে। বুদ্ধচরিত গ্রন্থটি রচয়িতা করেছিল। বুদ্ধচরিত এই গ্রন্থটি রচনা করেন অশ্বঘোষ। বল্লাল সেন দানসাগর অদ্ভুত সাগর, দানসাগর অদ্ভুত সাগর। হর্ষবর্ধন মনে রাখবে। রত্নাবলী প্রিয়দর্শিকা, রত্নাবলী প্রিয়দর্শিকা। নেক্সট প্রশ্ন, ব্লাড ব্যাংকে রক্ততঞ্চন রোধক হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হেপারিন, হিরুডিন, ক্যালসিয়াম সাইট্রেট, সোডিয়াম সাইট্রেট। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? ব্লাড ব্যাংকে রক্ততঞ্চন রোধক হিসাবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটি?
সোডিয়াম সাইট্রেট। সোডিয়াম সাইট্রেট ব্লাড ব্যাংকে রক্ততঞ্চন রোগ হিসাবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিম্নের কোন বইটি লেখেন? বাঙালি জমিদার, আরোগ্য নিকেতন, বকুল কথা, বন পলাশীর পদাবলী। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিম্নের কোন বইটি লেখেন? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। আরোগ্য নিকেতন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে বইটি লেখেন নিম্নের সেটি হলো আরোগ্য নিকেতন। বাঙালি জমিদার বইটি কে লেখেন? নীলমণি মুখার্জি। নীলমণি মুখার্জি। বকুল কথা মনে রাখবে এখানে আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী। বন পলাশীর পদাবলী মনে রাখবে রমাপদ চৌধুরী। নেক্সট প্রশ্ন, উত্তর ভারতের সমভূমি কি দিয়ে গঠিত? ল্যাটেরাইট মৃত্তিকা, শুষ্ক মৃত্তিকা, পলল মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা। সকলে অ্যান্সার করতে থাকো। উত্তর ভারতের সমভূমি কি দিয়ে গঠিত? পলল মৃত্তিকা। সঠিক অ্যান্সারটি হলো পলল মৃত্তিকা। 10 নম্বর প্রশ্ন, নিচের কোন ফলের ভোজ্য অংশ আরিল? লিচু, নারকেল, আপেল, খেজুর। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলে অ্যান্সার করতে থাকো। নিচের কোন ফলের ভোজ্য অংশ আরিল? লিচু। লিচুর ভোজ্য অংশের নাম হলো আরিল। নারকেলের ভোজ্য অংশের নাম কি? এন্ডোস্পার্ম। আপেল মনে রাখবে থ্যালামাস। থ্যালামাস। এবং খেজুর হলো পেরিকাপ। নেক্সট প্রশ্ন, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? শিশির কুমার ঘোষ, জ্যোতিবা ফুলে, গোপাল কৃষ্ণ গোখলে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তো সকলেই অ্যান্সার করতে থাকো। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন। কত সালে? 1905 সালে। 1905 সালে গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন। শিশির কুমার ঘোষ মনে রাখবে এখানে ইন্ডিয়ান লীগ। ইন্ডিয়ান লীগ। ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ। জ্যোতিবা ফুলে মনে রাখবে সত্যশোধক সমাজ। সত্যশোধক সমাজ। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা। ভারত সভা। নিচের কোনটিতে 23টি ক্রোমোজোম থাকে? স্পারমাটোগোনিয়া, সেকেন্ডারি উসাইট, উগোনিয়া, জাইগোট। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলে অ্যান্সার করতে থাকো। নিচের কোনটিতে 23টি ক্রোমোজোম থাকে? সেকেন্ডারি উসাইট। সঠিক অ্যান্সারটি হলো
সেকেন্ডারি ওসাইট। নেক্সট প্রশ্ন, দেওপাড়া প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায়? রুদ্রদমন, স্কন্দগুপ্ত, বিজয় সেন, প্রথম রাজেন্দ্র চোল। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। দেওপাড়া প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায়? বিজয় সেন। বিজয় সেনের কথা জানা যায় দেওপাড়া প্রশস্তি থেকে। রুদ্রদমন মনে রাখবে, জুনাগড় প্রশস্তি থেকে জানা যায়, জুনাগড় প্রশস্তি থেকে। স্কন্দগুপ্ত, ভিতরি লিপি, ভিতরি লিপি থেকে স্কন্দগুপ্তের কথা জানা যায়। প্রথম রাজেন্দ্র চোল মনে রাখবে, এখানে তাঞ্জোল লিপি থেকে প্রথম রাজেন্দ্র চোলের কথা জানা যায়, তাঞ্জোর লিপি। নেক্সট প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নিম্নের কোন বন্দরটি অবস্থিত? খান্ডালা, পোর্ট ব্লেয়ার, এন্নোর, পারাদ্বীপ। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নিম্নের কোন বন্দরটি অবস্থিত? পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার বন্দরটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। খান্ডালা কোথায় অবস্থিত? কোন রাজ্যে খান্ডালা? গুজরাট। গুজরাটে খান্ডালা বন্দরটি অবস্থিত। এন্নোর মনে রাখবে, তামিলনাড়ুতে অবস্থিত, তামিলনাড়ু। এবং পারাদ্বীপ হল ওড়িশাতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোনটিকে মিশ্র গ্রন্থি বলা হয়? যকৃৎ, অগ্নাশয়, থাইরয়েড, পিটুইটারি। সকলেই অ্যান্সার করতে থাকো। কোনটিকে মিশ্র গ্রন্থি বলা হয়? অগ্নাশয়কে, অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। দলত্যাগ বিরোধী আইনটিকে ভারতীয় সংবিধানের কোন তফসিলে বলা হয়েছে? চতুর্থ তফসিল, অষ্টম তফসিল, দশম তফসিল, একাদশ তফসিল। কোন তফসিলে দলত্যাগ বিরোধী আইনটি বলা হয়েছে? সকলেই অ্যান্সার করতে থাকো। দশম তফসিলে, দশম তফসিলে দলত্যাগ বিরোধী আইনটি বলা হয়েছে। চতুর্থ তফসিলে কি বলা হয়েছে? রাজ্যসভার আসন বন্টন, রাজ্যসভার আসন বন্টন। অষ্টম তফসিল মনে রাখবে, সরকারি ভাষার কথা বলা হয়েছে, সরকারি ভাষা। একাদশ তফসিল মনে রাখবে, পঞ্চায়েতি রাজের ক্ষমতা, কৃতিত্ব ও দায়িত্বের কথা বলা হয়েছে। পঞ্চায়েতি রাজের ক্ষমতা, কৃতিত্ব ও দায়িত্বের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, কৃষ্ণদেব রায়ের রাজধানী নগরী বিজয়নগর কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা, তুঙ্গভদ্রা, গোদাবরী, মহানদী। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। কৃষ্ণদেব রায়ের রাজধানী নগরী বিজয়নগর কোন নদীর তীরে অবস্থিত?
তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা নদীর তীরে কৃষ্ণদেব রায়ের রাজধানী নগরী বিজয়নগর অবস্থিত। উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে? কানপুর, কোয়েম্বাটুর, কোচিন, বেঙ্গালুরু। সকলেই অ্যান্সার করতে থাকো। উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে? কানপুরকে কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় এবং কোয়েম্বাটুর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। কোচিন মানে মনে রাখবে, এখানে কোচিন পূর্বের ভেনিস বলা হয় কোচিনকে, পূর্বের ভেনিস বলা হয়। বেঙ্গালুরু মনে রাখবে, এখানে সিলিকন ভ্যালি, সিলিকন ভ্যালি, উদ্যাননগরী, ইলেকট্রনিক শহর, ইলেকট্রনিক শহর, এই সবগুলি বেঙ্গালুরুকে বলা হয়। নেক্সট প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? 19 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 1857 সালের মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? শাহ আলম, ইলতুৎমিশ, দ্বিতীয় বাহাদুর শাহ, দ্বিতীয় আকবর। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। দ্বিতীয় বাহাদুর শাহ। নেক্সট প্রশ্ন, মহারাষ্ট্রের নিম্নের কোন জাতীয় উদ্যানটি অবস্থিত? তাহলে 20 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? মহারাষ্ট্রে নিম্নের কোন জাতীয় উদ্যানটি অবস্থিত? চান্দোলি, রাজীব গান্ধী, কলেসার, জিম করবেট। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। কোন জাতীয় উদ্যানটি মহারাষ্ট্রে অবস্থিত? চান্দোলি। চান্দোলি জাতীয় উদ্যান মহারাষ্ট্রে অবস্থিত। রাজীব গান্ধী জাতীয় উদ্যান মনে রাখবে কর্ণাটকে অবস্থিত, কর্ণাটক। কালেসার হচ্ছে হরিয়ানা, হরিয়ানাতে অবস্থিত। জিম করবেট হলো উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে অবস্থিত জিম করবেট জাতীয় উদ্যানটি। তমলুকে জাতীয় সরকারের মহাপরিচালক কে ছিলেন? অজয় মুখার্জি, সতীশচন্দ্র সামন্ত, বীরেন শাসমল, সুশীল ধারা। সকলেই অ্যান্সার করতে থাকো 21 নম্বর প্রশ্নের জন্য। তমলুকে জাতীয় সরকারের মহাপরিচালক কে ছিলেন? সতীশচন্দ্র সামন্ত। সতীশচন্দ্র সামন্ত তমলুকে জাতীয় সরকারের মহাপরিচালক ছিলেন। রাজ্যসভার চেয়ারম্যানকে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার। সঠিক অ্যান্সারটি কী হবে? 22 নম্বর প্রশ্নের জন্য রাজ্যসভার চেয়ারম্যান কে? উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি হলো রাজ্যসভার চেয়ারম্যান। চালুক্য রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? হরিচন্দ্র, নানুক, তৃতীয় গোবিন্দ, দ্বিতীয় পুলকেশী। সকলেই অ্যান্সার করতে থাকো।
চালুক্য রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? দ্বিতীয় পুলকেশী। চালুক্য রাজবংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় পুলকেশী। চালুক্য রাজবংশের প্রতিষ্ঠা কে ছিলেন? প্রথম পুলকেশী। প্রতিষ্ঠা হলো প্রথম পুলকেশী। এবং শেষ সম্রাটকে? শেষ সম্রাট হলো দ্বিতীয় কীর্তিবর্মন। দ্বিতীয় কীর্তিবর্মন। তৃতীয় গোবিন্দ মনে রাখবে এরা রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন। তৃতীয় গোবিন্দ রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন। নেক্সট প্রশ্ন, নিউ ইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লিফি, সেন্ট লরেন্স, ডার্লিং, হাডসন। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? নিউ ইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? হাডসন নদীর তীরে। নিউ ইয়র্ক শহরটি হাডসন নদীর তীরে অবস্থিত। লিফি মনে রাখবে এটা। ডাবলিন, ডাবলিন শহরটি অবস্থিত লিফি নদীর তীরে। সেন্ট লরেন্স, মন্ট্রিয়াল, মন্ট্রিয়াল। ডার্লিং মনে রাখবে সিডনি। সিডনি শহরটি ডার্লিং নদীর তীরে অবস্থিত। হফম্যান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? ফুটবল, টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট। সকলেই অ্যান্সার করতে থাকো। হফম্যান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? টেনিস খেলার সাথে। টেনিস খেলার সাথে হফম্যান কাপটি সম্পর্কিত। বয়েলের সূত্রে কোনটি ধ্রুবক থাকে? উষ্ণতা, গ্যাসের আয়তন, গ্যাসের চাপ, সবকটি। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। বয়েলের সূত্রে কোনটি ধ্রুবক থাকে? উষ্ণতা। বয়েলের সূত্রে উষ্ণতা ধ্রুবক থাকে। নেক্সট প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? হিন্দি, পালি, প্রাকৃত, সংস্কৃত। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 27 নম্বর প্রশ্নের জন্য? গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? সকলেই অ্যান্সার করতে থাকো। সংস্কৃত। গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা হলো সংস্কৃত। 28 নম্বর প্রশ্ন, হরিপ্রসাদ চৌরসিয়া নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তবলা, বাঁশি, সানাই, বেহালা। সকলেই অ্যান্সার করতে থাকো। হরিপ্রসাদ চৌরাসিয়া নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? বাঁশি। হরিপ্রসাদ চৌরাসিয়া
বাঁশির সাথে যুক্ত। তবলা এখানে মনে রাখবে স্বপন চৌধুরী, স্বপন চৌধুরী, জাকির হোসেন, জাকির হোসেন তবলা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। সানাই মনে রাখবে এখানে আলী আহমেদ, আলী আহমেদ, হরি সিং, হরি সিং সানাই বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। বেহালা মনে রাখবে এখানে গজানন রাও যোশী, গজানন রাও যোশী বেহালা যন্ত্রের সঙ্গে বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন, গৌতমী ও বলিষ্ঠ কোন নদীর প্রধান উপনদী? কাবেরী, গোদাবরী, কৃষ্ণা, মহানদী। এটি তোমাদের আগের দিন হোমওয়ার্ক ছিল, তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? গৌতমী ও বলিষ্ঠ কোন নদীর প্রধান উপনদী? গোদাবরী। সঠিক অ্যান্সারটি হলো গোদাবরীর উপনদী হলো গৌতমী ও বলিষ্ঠ। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন উদ্ভিদে নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায়? ক্যাকটাস, সুন্দরী, পদ্ম, তুলসী। 30 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? নিম্নলিখিত কোন উদ্ভিদে নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায়? এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে তোমরা কমেন্ট করে জানাবে, এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এই ছিল আমাদের 30টার মতো কিছু জিকের প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আজকে আমরা এখানেই ক্লাসটি শেষ করব।